ওয়েলকাম টু দেবিস রেসিপি বক্স। আবার এলাম গল্প করতে। ছোটোবেলা থেকেই গল্প শুনতে আর গল্প বলতে আমার খুব ভালো লাগতো। বাড়ির ছোটরা আমার গল্প শুনতে ভালোবাসতো। আমি লক্ষ্য করতাম, আমি যখন ছোটদের স্টোরি শোনাতাম, আশেপাশের বড়রাও কান পেতে সেগুলো শুনতো। গল্প করতে করতে কুচো নিমকি বানিয়েছিলাম, তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব মুচমুচে হয়েছে। দুর্গাপুজোর সময় অনেক আইটেমের মধ্যে মা এটাও বানাতেন আর বয়মে করে রেখে দিতেন 1 মাস পর্যন্ত। সারা বিজয়াটা ওই নিমকি আর নাড়ু দিয়ে চলতো। হঠাৎ কি মনে হলো, বানাতে বসলাম। যাই হোক, তারপরে কি বলছিলাম যেন, সেই গল্প বলা। আমার দিদির ছেলেটা বায়না ধরতো মাঝে মাঝে গল্প শোনার জন্য। তো একদিন মজা দেখার জন্য আমি মাঝ রাস্তায় থেমে গেছিলাম, আর আমার জামাইবাবু বলে উঠল, তারপর তারপর কি হলো? গরু যেমন অবসর সময়ে বসে জাবনা কাটে, আমি তেমন বয়সের শেষে অতীত ভাবতে বসেছি। আমার লেখা পড়ে হয়তো অনেকেরই ছোটোবেলা মনে পড়বে। তখনকার সময় পাড়ায় কারো বিয়ে হলে সারা পাড়া নিমন্ত্রিত হতো, আর ভোজ ছিল এলাহি। ভাত, পোলাও, মুড়িঘণ্ট, ভাজা, ছ্যাঁচড়া, ধোকার ডালনা, বড় বড় রুই মাছের পিস, কচি পাঁঠার মাংস যাচাই, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পান, কি না থাকতো। যাচাই পরিবেশন। আজকালকার মতো বিরিয়ানি প্লেট ছিল না। কোমরে নতুন গামছা বেঁধে পিতলের বালতি হাতে নেমে পড়তো পাড়ার ইয়াং ছেলেরা। সে একটা টাইম ছিল। সেই সহজ সরল দিনগুলো এখন আর নেই। উপহার ছিল বেশিরভাগই যেমন তেমন, ও নিয়ে কেউ মাথা ঘামাতো না। 5 দিন ধরে চলতো আত্মীয় স্বজনদের, পরিজনদের আনাগোনা। বাড়ি ভর্তি প্যান্ডেল হতো, আর খাওয়ার জায়গার প্যান্ডেলটাও ছিল ভালো। লম্বা টেবিল পাতা, কলা পাতা পাতা, আর মাটির খুঁড়িতে জল। সবাই একসঙ্গে বসেই খাওয়া দাওয়া হতো। খাওয়ার সময় তো যাচাই খাবার দাবার, আর তার মধ্যেই ছেলেরা পাল্লা দিয়ে রসগোল্লা আর মাংস খেত। এখন তো সব প্লেট সিস্টেম, আর অত খাবারও কেউ এখন আর খেতে পারে না। এই যে পুজো আসছে, আশ্বিন মাস, আবার সেই ছোটোবেলার পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। বিদেশে বসে যেন পুরনো স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে। পুজোর সময় জামা কাপড় কেউ কিনবে না এ তো হয় না। গরিব বড়লোক সবাই যে যেমন পারে তেমন জামা কাপড় কিনতো। আমাদের তো ছোটোবেলায় 2-3টে জামা হয়ে যেত, এ দিত ও দিত। বড় হয়ে আবার শাড়িও পেয়েছি অনেক, সে এক আলাদা আনন্দ। আমেরিকাতেও অনেক জায়গায় পুজো হয়, 1-2বার আমি গেছিও। আজকাল তো ম্যানহাটনে টাইম স্কোয়ারে পুজো হবে, চেষ্টা করব এবার ওখানে যাওয়ার জন্য। যাই হোক, সেই ছোটোবেলার পুজোর কথা মনে পড়ে। সকাল থেকে দৌড়াদৌড়ি, কতবার যে পুজো মণ্ডপে দৌড় দিতাম। যে কোনো নতুন জামা কাপড়, এমনকি নিচে পড়ার টেপ জামাও যদি নতুন হতো, সেটাও দেখানোর জন্য একবার পরে মন্দিরের থেকে ঘুরে আসতাম। এমন পাগল ছিলাম। 1-2 মাস আগে থেকেই জামা কাপড় কেনার ধুম, আর কতবার যে খুলে খুলে দেখতাম তার ঠিক ছিল না। কত রকমের বাজি পোড়াতাম। পুজো আসলেই ছোটোবেলার কথা যেমন মনে পড়ে, তার সাথে সাথে আরও একটা কথা মনে পড়ে। আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা মারা গেছিলেন। সেই ওষুধের মধ্যেও আমরা এত ছোট ছিলাম, বুঝতাম না। মন্দিরে যেতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম লোকজন। ছোটোবেলার কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল। আর একদিন করেছিলাম পানিপুরি, আমরা যেটাকে বলি ফুচকা,
তো সেই ভিডিওটা আমি এরপরে পোস্ট করব। আপনারা যদি দেখতে চান পরের ভিডিওটা দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।